হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। তাই আগে থেকেই সব ঠিকঠাক যেন করে রাখি, অনুষ্ঠান শুরু করতে যেন দেরি না হয়। মুস্কান বাঁকা হেসে বলল, একদমই দেরি হবে না। আর আপু, তুমি বলেছিলে না যে আমরা হই হুল্লোড় কেন করছি না? তবে আজকে থেকে দেখো আমাদের হই হুল্লোড় কাকে বলে আর কত প্রকার ও কি কি সব চিনিয়ে দিব। মাহিরা কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। খাবার শেষে নিজের রুমে গিয়ে বসলো মুস্কান। প্রচুর আলসেমি লাগছে তার। যেই না একটু বিছানায় গা এলিয়ে দিতে যাবে, তার আগে সুমানা সহ ছোট বড় সব কাজে তার রুমে এক গাদা জিনিসপত্র নিয়ে হাজির। সব জিনিসের মধ্যে সবাই আজকের অনুষ্ঠানের জন্য সাজগোজকার জিনিস। সবাই এসব নিয়ে মুস্কানের রুমে এসেছে। এই জন্য যে গোল মিটিং করে তার কি আছে, কার কি নেই, কার কি ম্যাচিং প্রয়োজন সব জানার জন্য। কারণ সাজার সময় এসব নিয়ে প্রচুর ঝামেলা হয়। সবকিছু ঠিকঠাক করার পর রুমা জেদ ধরলো যে বাগানে গিয়ে হলুদের স্টেজ দেখবে, কেমন কি ডেকোরেশন হয়েছে তা দেখবে। যেই ভাবা সেই কাজ। মুস্কান তো প্রথমে আলসেমির জন্য যেতে চাচ্ছিল না, কিন্তু পরে রুমা তাকে জোর করে নিয়ে যায়। সাথে আছে সুমনা। বাগানে গিয়ে সব ডেকোরেশন দেখে রীতিমতো মুগ্ধ মুস্কান। এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে যে দেখলে শুধু দেখতেই ইচ্ছে করবে। স্টেজের আশেপাশে ঘুরে ঘুরে দেখছে মুস্কান, রুমা আর সুমনা। হঠাৎ মুস্কানের চোখ আটকে যায় বাগানের রাখা বেতের চেয়ারে বসা আফনানের উপর। সাদা টি শার্ট আর ব্ল্যাক জিন্সে একদম নজর কেড়ে নেওয়ার মতো সুন্দর লাগছে। হালকা বাতাসে মাথার অবাধ্য চুলগুলো বেশ জ্বালাতন করছে। ফোন টিপতে টিপতে হাত দিয়ে চুলগুলো ঠিক করলো আফনান। এটা দেখতে বেশ লাগছে মুস্কানের কাছে। মুগ্ধ নয়নে তাকিয়ে আছে সে। কেন যেন আফনানকে তার কাছে সাধারণভাবে বসে থাকাটাও অসাধারণ কিছু লাগছে। বেশ কিছুক্ষণ আফনানের দিকে তাকিয়ে রইল মুস্কান, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিল সে। নিজের ডান হাত দিয়ে বাম হাতে একটা চিমটি কাটলো সে। আফনানকে এভাবে দেখার কি আছে, আর কেনই বা দেখছে সে? ধ্যাত তেরে। সে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে সুমনের হাত ধরে বাড়ির ভেতরে চলে যেতে লাগলো। কিন্তু প্রবেশ পথেই কারোর সাথে ধাক্কা খেলো মুস্কান। ধাক্কা খাওয়ার পর পড়ে যেতে নিলেও সুমনাকে ধরে নিজেকে সামলে নিল। তাকে কে ধাক্কা দিল এটা দেখার জন্য চোখ তুলে তাকালো সে। সামনে থাকা ব্যক্তিটাকে দেখে রাগ হয়ে গেল। ব্যক্তিটা আর কেউ না, আকাশ। মুস্কান বলল, ওই মিস্টার খাটাস খাম্বা, দেখে চলতে পারেন না? চোখ কি মাথার পেছনে রেখে হাঁটেন? সরি বলুন এক্ষুনি। আকাশের কানে মনে হয় মুস্কানের কথাটা গেল না। সে পকেটে হাত দিয়ে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে গেল। আকাশের এমন কাজে মুস্কান তো থ বনে গেল। সারা বাড়ি বাচ্চাদের চিল্লা চিল্লিতে আর বড়দের ব্যস্ততায় পরিপূর্ণ। ছেলেরা পরেছে নীল রঙের পাঞ্জাবি আর মেয়েরা পরেছে সিল্কের নীল রঙের শাড়ি। সবাইকেই এই রঙে বেশ মানিয়েছে। মাহিরাকে পরানো হয়েছে হলুদ রঙের শাড়ি। বাঙালি স্টাইলের শাড়ি পরিয়ে ফুলের গহনা পরানো হয়েছে। খুব মিষ্টি লাগছে তাকে দেখতে। সবাই রেডি হয়ে গার্ডেনে গেল। আফরানকে নীল পাঞ্জাবিতে অন্যান্য দিনের চেয়ে বেশি হ্যান্ডসাম লাগছে আজকে। ডান হাতে বেল্টের ঘড়ি আর পাঞ্জাবির হাতা গোটানো। লোমস হাত দুটো যেন মুস্কানকে বারবার তাকাতে জোর করছে। আকাশকেও অনেক হ্যান্ডসাম লাগছে। তার পাঞ্জাবির হাতা দুটো একদম কবজি পর্যন্ত রাখা। গার্ডেনে প্রবেশ করার স্টাইলটা সুমনাকে বেশ আকর্ষণ করেছে, কেন যেন এক অদ্ভুত কারণে। সাধারণ প্রবেশ, কিন্তু তাও যেন একটা নায়ক নায়ক ভাব আছে। মুস্কান শাড়ি পরেছে ঠিকই, অন্য জনের মতো, কিন্তু আঁচলটা অন্যদের মতো রাখেনি। রেখেছে কাঁধের উপর সেফটি পিন আটকিয়ে, কারণ আঁচল সে সামলাতে পারে না। এতে অল্প একটু পেট দেখা যাচ্ছে তার। তবে হাতটা এদিক ওদিক করলে শাড়ি পরার সময় পেটের দিকটায় ব্লাউজের সাথে শাড়ি সেফটি পিন করতে চেয়েছিল, কিন্তু পরে ভুলে যায়। একজনের যে মুস্কানের এমন শাড়ি পরা দেখে রাগ উঠে যাবে তা তো মুস্কান নিজে জানে না। মুস্কান রুমে ফোন রেখে আসে ভুলে, তাই সেটা আনার জন্য আবার রুমে গেল সে। এদিকে যে তার পিছন পিছন কেউ আসছে সেটা খেয়াল করেনি সে। রুমে এসে বিছানার উপর থেকে ফোনটা হাতে নিল মুস্কান। হঠাৎ করে দরজা আটকানোর আওয়াজে চমকে উঠল সে। সামনে তাকিয়ে অবাক হয়ে গেল সে।
কারণ সামনে থাকা ব্যক্তিটি আর কেউ না, আফনান। মুস্কানকে কিছুই বলার সুযোগ না দিয়ে আফনান মুস্কানের হাত ধরে একদম কাছে এনে শাড়ির আঁচল থেকে পিন খুলে আঁচলের ভাঁজ খুলে ছড়িয়ে দেয় আঁচল, আর বলে, নাও ইটস পারফেক্ট। তারপর মুস্কানের গালে ছোট্ট করে একটা চুমু দিয়ে তাকে ছেড়ে দরজার কাছে গেল আফনান। আফনানের এমন হুটহাট কাজে পুরাই থ বনে গেল মুস্কান। চোখ দুটো একাই যেন বড় হয়ে এলো তার। কি দিয়ে কি হয়ে গেল, মাথা কাজ করছে না তার, পুরো শরীর যেন জমে গিয়েছে। মুস্কানের এমন অবস্থা দেখে আফনান বাঁকা হেসে বলে, बड़ी बड़ी देशों में ऐसी छोटी छोटी बातें होती रहती है सेनोरिटा। দরজা খুলে আফনান চলে যেতে লাগলো। দরজা খোলার আওয়াজে যেন হুঁশ ফিরে মুস্কানের। সে দরজার কাছে এসে আফনানকে জোর করে বলল, ওই বাংলাদেশের এসআরকে এসব কি করলেন আপনি? আফনান না থেমে যেতে যেতে বলল, কেন আবার কবে দেখাবো? আফনান থামলো না দেখে মুস্কান আফনানের পিছু যেতে যেতে বলল, আপনার সাহস তো কম না, আমাকে এভাবে টাচ করার অধিকার কে দিল আপনাকে? আফনান সিঁড়ির কাছে এসে বলল, শাড়ি যে পরেছো ঠিকভাবে পরলেই তো পারো, নাকি ঠিকভাবে শাড়ি পরতে পারো না? তোমার যে পেটের কিছু অংশ দেখা যাচ্ছিল সেটা কি একবারও খেয়াল করেছো? আফনানের এই কথা শুনে মুস্কান অবাক হয়ে গেল, কারণ সে জানতোই না যে শাড়ির ফাঁক দিয়ে তার পেট দেখা যাচ্ছিল। একবার মনেও এসেছিল যে ব্লাউজের সাথে শাড়ি পেটের কাছে সেফটি পিন দিয়ে আটকে রাখবে, কিন্তু পরে ভুলে যায়। নিজের উপর নিজের চরম রাগ লাগে তার। না জানি কত মানুষের চোখে পড়েছে সেদিকে। আজকাল মানুষের নজর তো ভালো না। হাত মুঠো করে চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে মুস্কান। নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে করছে তার। আফনান হাত গুটিয়ে শুধু মুস্কানকে খেয়াল করেছে। সে বোঝার চেষ্টা করে যাচ্ছে যে মুস্কান এভাবে হাত মুঠো করে কেন রেখেছে, আর চোখটাও বন্ধ করে রেখেছে, আর ওভাবে উইদাউট এনি টক দাঁড়িয়ে আছে কেন। অবশ্য এভাবে মুস্কানকে আলতো করে চোখ বন্ধ করে রাখা দেখি আফনানের বেশ ভালোও লাগছে। পরে আফনান মুস্কানের কাছে গিয়ে চোখের সামনে একটা তুড়ি বাজালো। তুড়ির আওয়াজ শুনে মুস্কান যেন বাস্তবে ফিরে এলো। নিজের হাতের মুঠো খুলল সে, আর ধীরে ধীরে চোখটাও খুলল। এখন অনেকটাই রাগ কন্ট্রোলে। ছোট থেকে নিজের উপর রাগ হলে এভাবে সে নিজেকে রাগ কন্ট্রোল করত। আফনান ভ্রু উঁচিয়ে মুস্কানকে জিজ্ঞাসা করলো, এভাবে দাঁড়িয়েছিলে কেন? ভূত ধরেছিল নাকি, নাকি কিছু সময়ের জন্য পাগল হয়ে গিয়েছিলে? আফনানের কথাগুলো শুনে মুস্কানের আবারও রাগ হতে লাগলো। সে দাঁতে দাঁত চেপে বলল, আচ্ছা, আপনার সমস্যাটা কি বলেন তো? আমি দাঁড়িয়ে থাকি, পাগল হই বা আমাকে ভূতে ধরুক, সেটা আপনার জানার বিষয় না। অবশ্যই আমার জানার বিষয়। মুস্কানের সন্দেহের সুরে বলল, আপনার জানার বিষয় আপনার জানার বিষয় কেন? কি করবেনটা কি? সেটা তোমার না জানলেও চলবে সেনোরিটা। বলে পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে চলে যেতে লাগলো। মুস্কান আবার পিছন পিছন যেতে যেতে বলল, আচ্ছা, সেসব না হয় বাদই দিলাম, আপনি কেন আমাকে টাচ করে আমার শাড়ির আঁচল ওভাবে খুললেন বলুন? আমাকে তো বলতে পারতেন আগে বিষয়টা। মুস্কানের কথার কোনো জবাব না দিয়ে আফনান উল্টো দিকে ঘুরে মুস্কানকে দেখতে দেখতে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। 2 নম্বর সিঁড়িতে এসে সে থেমে গেল, হয়তো মুস্কানের কথার কোনো জবাব দেওয়ার জন্য, কিন্তু পারল না। মুস্কান আফনানের কোনো জবাব না পেয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো, কিন্তু শাড়ির খোলা আঁচল আটকে পড়ে যেতে নিল। কিন্তু তার আগেই আফনান হাত দিয়ে মুস্কানকে ধরলো। এভাবে হুট করে পড়ার জন্য মুস্কান ভয় পেয়ে গেল। বুক টিপ 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 আওয়াজ করে যাচ্ছে, কারণ এভাবে দোতলার সিঁড়ি থেকে নিচে পড়লে হাত পায়ের হাড় কতগুলো যে ভাঙবে তার কোনো হিসেব দেওয়া সম্ভব না। আফনান ধীরে ধীরে মুস্কানকে সোজা করে দাঁড় করালো। মুস্কান সোজা হয়ে দাঁড়িয়ে শাড়ি চুল ঠিক করতে লাগলো, আর বিড়বিড় করে বলতে লাগলো, এই জন্যই আমি শাড়ির আঁচল সব সময় ভাঁজ করে পড়ি। আফনানের কানে মনে হয় মুস্কানের বলা কথাগুলো গেল। সে বলল, ঠিক আছে, শাড়ির আঁচল ভাঁজ করে পড়ো, প্রবলেম নেই, কিন্তু সব দিক খেয়াল রেখে পড়ো। আফনান আর কিছু না বলে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। কয়েক সিঁড়ি যাওয়ার পর আবারও দাঁড়িয়ে পড়লো। মুস্কানের দিকে ঘুরে সে বলল, আর একটা কথা, সব প্রশ্নের জবাব জানতে হয় না সেনোরিটা।
কিছু কিছু প্রশ্নের জবাব অজানা থাকাই ভালো। হয়তো সময় মতো জবাব পেতেও পারো, আবার নাও। বলে বাঁকা হেসে চলে গেল। আর মুস্কান সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল। আফনানের বলা কথাগুলো সে ভাবছে শুধু। নিচে নামার পর আফনান আর মুস্কানের বেশ কয়েকবার চোখাচোখিও হয়েছে। এই বিষয়টা বেশ কয়েকবার খেয়ালও করেছে সুমনা। অবশ্য এ বিষয়ে সে বেশি খেয়াল করেছে আকাশের উপর। আকাশের আজকের গেট আপে সুমনা ক্রাশ না খেয়ে পারল না। তার কাছে আকাশের সবচেয়ে যে বিষয়টা ভালো লেগেছে তা হলো বারবার হাত দিয়ে নিজের মাথার চুলগুলো ঠিক করা। তার কাছে মনে হচ্ছে একদম ফিল্মে যেভাবে নায়করা স্টাইল করে নিজের মাথার ঘর চুলে হাত বুলায়, আকাশের ভাবটাও একদম সেরকম। যদিও আকাশকে সে এসব নায়কদের সাথে কম্পেয়ার করতে চায় না, কারণ আকাশকে তার কাছে একটি নায়কের থেকেও বেশি ভালো লাগে। আপাতত আকাশ তার ক্রাশ লিস্টের উপরে এখন। সুমনা আর মনেই ভাবছে, আচ্ছা আকাশ কি তার দিকে একবারও তাকিয়েছে? যদি তাকিয়ে থাকেও তাহলে কেমন লাগছে আকাশের কাছে সুমনাকে? এসব ভাবতে লজ্জায় লাল হয়ে এলো সুমনার মুখ। পুরো অনুষ্ঠানে বেশ ভালোভাবে শেষ হয়ে গেল। সবাই বেশ মজাও করেছে। সন্ধ্যার দিকে সবাই বসে গল্পগুজব করতে লাগলো। কিছুক্ষণ বাদে মুস্কানের আম্মু তনয়া বেগম জোরে চিৎকার করে মুস্কানকে ডাকলো। এভাবে ডাকায় সবাই ভয় পেয়ে যায়। সবাই ভাবতে লাগলো কোনো বড় বিপদ আসেনি তো আবার। মুস্কান তাড়াতাড়ি তার মায়ের রুমে গেল। পিছে পিছে বাদবাকি লোকজন। সবাই দেখলো তনয়া বেগম পুরো আলমারির কাপড় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। আলমারির কাছে কিছু একটা খুঁজছেন। মুস্কান তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, এভাবে কি খুঁজছো আম্মু? তনয়া বেগম উদ্বিগ্ন হয়ে বললেন, মাহিরার বিয়ের জন্য আনা গয়নার সেট কোথায় মুস্কান? পাচ্ছি না তো। তনয়া বেগমের এই কথা শুনে মুস্কানের গলা শুকিয়ে এলো। সে কাঁপা কণ্ঠে বলল, আরে ভালো করে দেখো আম্মু, পেয়ে যাবে। তনয়া বেগম আলমারি হাতড়াতে কান্নাজনিত কণ্ঠে বললেন, কই পাচ্ছি না আমি। তোমাকে এই দায়িত্ব দিয়েছিলাম, তুই তো বললি এখানে রেখেছিস, তাহলে এখন পাচ্ছিস না কেন? মুস্কান তাড়াতাড়ি আলমারির কাছে গিয়ে গহনা খুঁজতে লাগলো। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে তার। কি হবে যদি এই গহনা সেট না পায়? এদিক ওদিক খোঁজাখুঁজির পর মুস্কানও হতাশ হতে লাগলো, কারণ সেও গহনা পেল না। মুস্কানের এখন কান্না চলে আসছে, তাও অনেক কষ্টেই কান্না আটকে রেখেছে সে। সবার চেঁচামেচি শুনে নিজের রুম থেকে মাহিরাও চলে আসে। এসে দেখে এই কাণ্ড। সে তো হতভম্ব হয়ে গেছে। এত টাকার গহনা তাহলে চুরি হয়ে গেল? মুস্কানের চাচি উদ্বিগ্ন সুরে বলল, পেয়েছিস মুস্কান? না চাচি, আমি তো এখানে লকারেই রেখেছিলাম, কিন্তু কোথায়? পুরো কথা আর শেষ করতে পারল না মুস্কান। তার আগে সজোরে একটা চড় পড়লো তার গালে। আর চড়টা মেরেছেন তনয়া বেগম সবার সামনে। তনয়া বেগম কান্না করছেন। রেগে চিৎকার করে মুস্কানকে বললেন, একটা দায়িত্ব দিয়েছিলাম তোর ওপর, তাও তুই সামলাতে পারলি না। পারিসটা কি তুই? সারাদিন ধিং ধিং করে ঘুরে বেড়াতে দাও, এটা খুব পারবি, অথচ একটা দায়িত্ব কাজ দিলে পারিস না। এখন গহনাগুলো আনবি কোত্থেকে শুনি? এত টাকার গহনা একদিনে তো আবার বানানো সম্ভব না। আর এই মুহূর্তে এত টাকা পাবোই বা কোথায়? মুস্কান গালে হাত দিয়ে কান্না করতে করতে বলল, আম্মু আমি সত্যিই জানি না কোথায় গহনা, আমি এখানেই রেখেছিলাম। এই কথা শুনে তনয়া বেগম আবার মারতে গেলেন মুস্কানকে, কিন্তু তার আগেই মুস্কানের চাচি মুস্কানকে সরিয়ে নেয়। আর মুস্কানের খালা গিয়ে ধরেন মুস্কানের আম্মুকে। তনয়া বেগম চিল্লিয়ে বললেন, এখনই মা চোখের সামনে থেকে চলে যা, এখনই। মুস্কান আর কিছু না বলে নিজেকে চাচির থেকে ছাড়িয়ে নিয়ে রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে ছাদের উদ্দেশ্যে গেল। চিৎকার চেঁচামেচিতে রুম থেকে বের হয়ে নিচে যেতে যাবে আফনান, কিন্তু তার আগে সে দেখলো মুস্কান কান্না করতে করতে ছাদে গেল। এদিকে আকাশ মাথা ব্যথার ওষুধ খেয়ে ঘুমে ব্যস্ত। এত কিছু হয়ে গেল অথচ সে টেরই পেল না। ছাদে নিঃশব্দে কান্না করছে মুস্কান, বারবার চোখের পানি মুছছে। এদিকে সুমনা মুস্কানকে খুঁজতে খুঁজতে গার্ডেনে গেল। গার্ডেনে না পেয়ে সে নিচ থেকে ছাদের দিকে তাকালো, আর মুস্কানকে দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। মুস্কান নিচের দিকেই তাকিয়েছিল।
সুমনা মুস্কানকে ইশারা করে বলল সে ছাদে আসছে। কিছুক্ষণ পর মুস্কান অনুভব করলো যে কেউ তার কাঁধে হাত রেখেছে। মুস্কান কিছু না বলে চোখ বন্ধ বন্ধ করে কান্না করতে করতেই সামনে থাকা ব্যক্তিটাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তবে এবার নিঃশব্দে নয়, হাউ মাউ করে কান্না করতে লাগলো সে। কান্না করছে তো করছেই, এই কান্না যেন শেষ হচ্ছে না। কারণ এতগুলো মানুষের সামনে তার মা তাকে এভাবে থাপ্পড় মারবে এটা ভাবতে পারেনি সে। প্রায় 10 মিনিট এভাবে কান্না করতেই থাকে মুস্কান। যাকে জড়িয়ে ধরে সে এভাবে কান্না করছে তার জামা যে চোখের পানিতে ভিজে গিয়েছে তা সে খেয়ালই করেনি। কান্না ধীরে ধীরে কমে যেতে লাগলো মুস্কানের। সে খেয়াল করলো তার নাকে পুরুষ পুরুষ পারফিউমের গন্ধ লাগছে। তারপরও আবার খুব কাছে, বলা যায় একদম কাছে। এতক্ষণ কান্না করতে করতে বসেছিল না, তাই হয়তো এতক্ষণ ঘ্রাণটা খেয়াল করেনি সে। কি চিন্তা করে সামনে থাকা ব্যক্তিটার থেকে নিজেকে ছাড়িয়ে নিল সে। এরপর সামনে তাকাতেই চমকে গেল সে, কারণ সামনে থাকা ব্যক্তিটা আফনান। তাহলে সে এতক্ষণ একে ধরে কান্না করছিল? সে তো ভেবেছিল এটা সুমনা, কারণ সুমনাই তো উপরে আসছিল। সে ভাবতেও পারেনি এখানে আফনান হবে আর তাকে জড়িয়ে ধরে এভাবে কান্না করবে সে। খুব লজ্জা লাগছে তার, খুবই লজ্জা। এর জন্য আফনানের সোজা সোজে তাকাতেও পারছে না। মাথা নিচু করে রেখেছে সে। মাথা নিচু করে রেখেই বলল, আই এম সরি, সো সরি। আমি বুঝতে পারিনি যে আপনি হবেন। আমি তো ভেবেছিলাম সুমনা। আফনান ধীর গলায় বলল। ইটস ওকে সেনোরিটা, প্রবলেম নেই। আফরানের কথা শুনে মুস্কান অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল আফরান হয়তো রাগ করবে। আফরানের বলা শেষ শব্দটা সেনোরিটা মুস্কানের কানে এখনো বাজছে। কেন যে এই সম্বোধনটা মন ছুঁয়ে দিল মুস্কানের। এই সুন্দর করে আফরান সেনোরিটা বলেছে, মন চাচ্ছে বারবার শুনি। রাতের নিকষ আলো আধার নামতে এখনো কিছু সময় বাকি আছে। সাঁঝের আলো খেলা করছে যেন সারা আকাশ জুড়ে। সেই আলো মুস্কানের মুখে এসে পড়ছে, কেমন একটা নীলচে কালো লাল রঙের মিশ্রণ। এই আলোতে মুস্কানকে দেখতে অপরূপ লাগছে। সাঁঝের এই সুন্দর আলোতে চোখের বেরং পানিও যেন সুন্দর একটা মিশ্রিত রং ধারণ করেছে। আফরানের বারবার ইচ্ছে করছে মুস্কানের গাল বেয়ে পড়া চোখের পানি আলতো হাতে মুছে দিতে, কিন্তু কোন অধিকারে সে মুছে দিবে এ পানি? এ চিন্তা করতে করতেই সে দেখলো মুস্কান হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে নিল। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে আছে। এ চুপচাপ থাকাটা বেশ জ্বালাচ্ছে আফরানকে। তাই সে ভাবলো নিজেই কথা বলা শুরু করবে, কিন্তু তার আগে মুস্কান বলল, আমি আবারও সরি বলছি। আমার জন্য আপনার জামা ভিজে গিয়েছে। আমি ইচ্ছে করে করিনি এমন। আফরান খুব নরম সুরে বলল, বারবার সরি বলার কোনো প্রয়োজন তো দেখছি না আমি। অজান্তেই হোক, যাই হয়েছে ভালোর জন্য হয়েছে। অ্যাটলিস্ট কান্না করে একটু হালকা তো হতে পেরেছ। মাঝে মাঝে এভাবে মন খুলে কাঁদলে একটু মনের ব্যথাটা দূর হয়, তখন অনেকটাই হালকা লাগে নিজেকে। তোমরা মেয়েরা তো ইচ্ছা মতো কান্না করতে পারো, কিন্তু দেখো ছেলেদের এভাবে কান্না করার অধিকারটুকু নেই, কারণ সবাই কি না কি বলবে। সেটা সত্যিই ঠিক। মুস্কান কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, আমি ভাবিও নি যে আমার দ্বারা এমন ভুল হবে, অথচ আমি ঠিক জায়গাতেই গহনা রেখেছিলাম। না জানি গেল কোথায়, এখন খুঁজে পাবে নাকি সেটাও জানি না। বলতেই চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল মুস্কানের। মুস্কানের আব্বু বাজার থেকে এসে দেখে ড্রয়িং রুমে কেউ নেই। প্রথমেই খুব অবাক হন উনি, পরে নিজের রুমে গিয়ে দেখেন ছোটখাটো একটা ভিড়। এ দেখে প্রথমে ওনার বুক কেঁপে ওঠে, না জানে কি হয়েছে। ভিড় ঠেলে সামনে এগিয়ে দেখেন তনয়া বেগম কান্না করছেন। উনি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বললেন, মাহিরার আম্মু এভাবে কান্না করছো কেন? কি হয়েছে? মুস্কানের মামি বলল, ভাইজান, মাহিরার বিয়ের সব গহনা মনে হয় চুরি হয়ে গিয়েছে, পাওয়া যাচ্ছে না কোথাও। এটা শুনে মুস্কানের আব্বু আটকে উঠলেন। তিনি বললেন, কি বলছো কি? সব জায়গায় ভালো করে খুঁজেছো? লকারে খুঁজেছো? মুস্কানের আম্মু কান্না জড়িত কণ্ঠে বললেন, আলমারি তন্ন তন্ন করে খুঁজে পাইনি। বাইরের লকারে দেখেছো? মুস্কানের আম্মু এর কথা শুনে কান্না বন্ধ করে বললেন,
না তো, সেখানে তো দেখিনি। আর ওখানে থাকবে তা কেন? আমি মুস্কানকে দিয়ে আলমারির লকারে রেখেছি গয়নাগুলো। মুস্কানের আব্বু তৎক্ষণাৎ গিয়ে রুমের বড় মজবুত লকার খুললেন আর সৌভাগ্যক্রমে গহনাগুলো সেখানেই পেলেন। সবাই গহনা দেখে অবাক হয়ে যায়। কেউই ভাবেনি যে গহনা এখানে থাকবে। সবাই ভেবেছিল গহনা চুরি হয়ে গিয়েছে। মুস্কানের আব্বু বললেন, আমি আজকে বিকেলে বাজারে যাওয়ার আগে গয়নার আলমারির লকারের থেকে বাইরের লকারে রেখে গিয়েছি, কারণ আলমারির লকারের চেয়ে ওই লকার মজবুত বেশি আর পাসওয়ার্ডও কঠিন। মুস্কানের আম্মুকে এ কথা বলে যাব, কিন্তু সে তো কাজে ব্যস্ত ছিল তখন, তাই ভাবলাম বাজার থেকে এসেই বলবো, কিন্তু কে জানতো এমন হবে। মুস্কানের আব্বু এ কথা শুনে বললেন, এই কাজটা কে করলে? তুমি? এর জন্য আমি মেয়ের গায়ে হাত উঠিয়েছি, তাও আবার সবার সামনে। সে কি, তাই বলে ভালোভাবে না দেখে মেয়ের গায়ে হাত তুললে? প্রথমেই গয়না না পেয়ে আমার মাথা কাজ করছিল না। সুমনা, তাড়াতাড়ি মুস্কানকে ডেকে নিয়ে আয়। না জানি কোথায় আছে মেয়েটা। সুমনা তখন মুস্কানের কাছে যেতে চাচ্ছিল, কিন্তু মামি সুমনাকে পানি আনার জন্য পাঠিয়ে দেয়, তাই তখন যাওয়া হয়নি। সুমনা তাড়াতাড়ি ছাদে গেল। ছাদে গিয়ে দেখলো আফনান আর মুস্কান কথা বলছে। সুমনা আফনানকে এখানে আশা করেনি। সে মুস্কানকে দূর থেকে ডেকে বলে, মুস্কান, নিচে চল তাড়াতাড়ি, গহনা পাওয়া গিয়েছে, তোকে ডাকছে। এ কথা শুনে মুস্কান তাড়াতাড়ি রুমের উদ্দেশ্যে গেল। পিছে পিছে আফনানও গেল। মুস্কান রুমে আসার সাথে সাথে তনয়া বেগম মুস্কানকে জড়িয়ে ধরে বললেন, এইভাবে মারাটা সত্যি উচিত হয়নি আমার। সব আগে ভালো করে দেখে নেওয়া উচিত ছিল। গয়না ওই বড় লকারে ছিল। তোর আব্বু বিকেলে রেখে গিয়েছিল, আমাদেরকে বলার সুযোগ পায়নি। কিছু মনে করিস না মা। কিছু মনে করিনি আম্মু। আজকের রাতেও ঘুম আসছে না মুস্কানের। কি যে হয়েছে নিজেও বুঝছে না। এপাশ ওপাশ করতে করতেই আবার সেই গিটারের আওয়াজ। কিছুক্ষণ পর গান শুরু হলো। পুরো গানটা গতকাল রাতের মতো আজকেও মন ছুঁয়ে দিয়েছে। গান শেষ হওয়ার পরেই মনে হয় গানটা কেন শেষ হলো। গানগুলো যে আমার পছন্দের, এখন গায়কও পছন্দের হয়ে গেল। এই গায়কটাকে খুব দেখতে ইচ্ছে করছে। গানগুলো আর কণ্ঠের প্রেমে পড়ে গিয়েছে সে। প্রেমে পড়ারই কথা, কারণ এতটা সুন্দর করে গান গাওয়ার ব্যক্তিটার প্রতি একটা ঝোঁক চলে আসে। বারবার শুনতে ইচ্ছে করে তার গলা। সকালবেলা সবার চিৎকার চেঁচামেচিতেই ঘুম ভাঙলো মুস্কানের। প্রায় প্রতিদিনই এভাবেই ঘুম ভাঙে বলা যায়। যেদিন একটু গভীর ঘুমে থাকে সেদিন সুমনার ঝাঁকুনিতে ঘুম ভাঙে তার। বাড়িতে মেহমান আসা থেকে এমন হচ্ছে তার সাথে। সকালে নাস্তা করে মুস্কান ছাদে এসে দাঁড়িয়েছে। সুমনা নিচে বসে ফোন টিপছে। জোর করেও তাকে আনা যায়নি ছাদে। ছাদে দাঁড়িয়ে সকালের স্নিগ্ধ বাতাস চোখ বন্ধ করে অনুভব করছে মুস্কান। খুব একটা রোদ নেই আকাশে, হালকা মেঘলা আকাশ। হয়তো হুট করে বৃষ্টির আগমন হতে পারে। বৃষ্টির কথা মনে পড়তে মুস্কানের মনে তীব্র একটা ইচ্ছা জাগলো বৃষ্টিতে ভেজার। অনেকদিন ভেজে না সে। বৃষ্টিতে ভেজার মজাই আলাদা, অন্যরকম একটা অনুভূতি হয়। সে অনুভূতিটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। কিছুক্ষণ পর ছাদে আসলো আকাশ আর আফনান। তারা এসে দেখলো মুস্কান চোখ বন্ধ করে কিছু একটা অনুভব করার চেষ্টা করছে, হয়তো এই পরিবেশটা। আকাশ ধীর গলায় বলল, মুস্কান, তোমার সাথে কি একটু কথা বলা যাবে? এভাবে হুট করে কারোর গলার আওয়াজে চমকে ওঠে মুস্কান, কিন্তু সে ভাবটা বাইরে প্রকাশ করে না। সে পাশ ফিরে দেখলো আকাশ দাঁড়িয়ে আছে। তার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে আফনান। মুস্কান আকাশকে লক্ষ্য করে বলল, কি বলবেন বলুন। আকাশ একটু ইতস্তত করে বলল, মুস্কান, আমরা কি আবার আগের মতো বন্ধু হতে পারি? বলে মুস্কানের দিকে হাত বাড়িয়ে দেয়। এ দেখে মুস্কান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চাইলেই কি আবার সব আগের মতো করা যায় নাকি? একটা ভাঙা গ্লাসকে কি আবার আগের মতো করে ফেলা সম্ভব? হয়তো জোড়া দেওয়া যায়, কিন্তু দাগ তো রয়েই যায়। মুস্কানের এই কথা শুনে আকাশ মাথা নিচু করে নিজের হাত ফিরিয়ে নিল আর বলল, 10 বছর আগের কথা এভাবে মনে গেঁথে নিয়ে থাকবে কতদিন? অতীত নিয়ে কতদিন বাঁচা যায় বলো? আর 10 বছর আগে যেটা হয়েছিল সেটা নিতান্তই আমার না বোঝার জন্য হয়েছিল। আমি না বুঝে তোমাকে ভাবে চড়টা মারি। আসলে সেই সময়টাতে বয়সের একটা প্রভাব ছিল। এখন এসব পছন্দ, প্রেম, ভালোবাসার প্রতি স্বভাবতই মানুষের ঝোঁক থাকে বেশি। আমারও ছিল। এজন্য না জেনে বুঝে তোমার সাথে এমন বিহেভ করি। এখন মনে হয় যে আসলে হয়তো তোমার কোনো ভুলই ছিল না সেদিন।
আমি বেশি বেশি করে ফেলেছিলাম, এই জন্য সরি। আই এম এক্সট্রিমলি সরি। মুস্কান হালকা হেসে বলে, সেদিন আমার আসলেই কোনো দোষ ছিল না। সেদিনকার প্রতিটা ঘটনা যে আমার একদম ভালোভাবে মনে আছে তা না, কিন্তু এতটুকু মনেই আছে যে সেদিন আমি ছবিটা ইচ্ছে করে নেইনি। আকাশ বিনতি সুরে বলল, আচ্ছা, সেসব কি বলা যায় না? ওসব অনেক আগেকার বিষয়। অতীতকে মনে রেখে কেন আমরা বর্তমান আর ভবিষ্যৎকে নষ্ট করব? প্লিজ মুস্কান, আমি চাই আমাদের মধ্যে আগেকার মতো বন্ধুত্ব হোক। এটা যাওয়া কি অন্যায়? মুস্কান কিছুক্ষণ ভেবে বলল, চেষ্টা করা যায়, যদিও আগের মতো সব সম্ভব না, তারপরেও। মুস্কানের কথা শুনে আকাশ মুচকি হেসে হাত বাড়িয়ে দেয় মুস্কানের দিকে। মুস্কানও হালকা হেসে হাত মিলিয়ে দেয় আকাশের সাথে। আকাশের মুখে হাসির রেখেই বলল, তবে আজ থেকে শুরু হোক এই বন্ধুত্বের পথ নতুন রূপে। মুস্কান কিছু না বলে শুধু মুখে হাসি রেখে মাথা নাড়ায়। এদিকে যে আকাশ আর মুস্কানের এইভাবে হাত মিলালো দেখে আফনানের যে ভেতরে চলে যাচ্ছে তা তো আর কেউ জানে না। আফনানের মনে মনে বলছে, এত হাত মিলানোর কি দরকার? এমনি তো বন্ধুত্বের শুরু করা যায়। আচ্ছা, এরা হাত মিলাক, আমার কি আর ছোটবেলার বন্ধু, তো সমস্যা নেই তো। কিন্তু আবার এটা দেখতেও আমার রাগ লাগছে। কি এক ঝামেলা! উফ, কতক্ষণ এইভাবে থাকবি? চল নিচে যাই। আর একটু কথা তো বলতে দিবি। পরে কথা বলিস, এখন চল তো নিচে। এসব দেখে মুস্কান হেসে বলে, নিচে যান, আপনার বন্ধুর হয়তো কোনো কাজ আছে। আফরান মুস্কানের কথা শুনে আকাশকে টানতে টানতে নিয়ে নিচে আসে। মুস্কান ছাদে দাঁড়িয়ে থাকে। সে অপেক্ষা করছে বৃষ্টির জন্য, কখন একটু বৃষ্টি হবে আর সে আনমনে ভিজবে। কিন্তু এই বৃষ্টি আসার নামই নেই। প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে সে রুমে চলে আসে। রুমে এসে দেখলো সুমনা এখনো ফোন টিপছে। মুস্কান যে রুমে এসেছে সেদিকে খেয়াল নেই তার। মুস্কান গিয়ে সুমনার মাথায় হালকা একটা চাটি মেরে বলল, সে কখন থেকে ফোন নিয়ে পড়ে আছিস, দেখছিসটা কি? সুমনা ফোনের দিকে তাকিয়েই বলে, একটা থ্রিলিং মুভি দেখছিলাম। মুস্কান বিছানায় বসতে বসতে বলে, ও তাই নেই, যাই হোক, একটা ভালো খবর শুনবি? সুমনা সেই আগের মতো ফোনের দিকে তাকিয়েই বলে, বল শুনি। আকাশ ভাইয়ের সাথে আমার আবার ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছে। আকাশের কথা শুনে সুমনার সাথে সাথে ফোন রেখে বলে, কি বললি? আর একবার বলতো। মুস্কান মুখ বাঁকা করে বলল, কানে কম শুনিস নাকি? আরে বল না, কি বললি? বললাম যে আমার আর আকাশ ভাইয়ের মধ্যে সব ঠিক হয়ে গিয়েছে, একদম আগের মতো। সব মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হয়ে গিয়েছে। উনি সকালে ছাদে এসে কথা বলে সব ঠিক করে দিয়েছে। এটা শুনে সুমনা মুখে একটা জোরপূর্বক হাসি এনে বলল, বাহ, ভালো তো। সুমনার মন এখন অন্যদিকে। সে ভাবছে আকাশের মুস্কান যেহেতু আগের মতো বন্ধু হয়ে গিয়েছে, তাই আকাশের মনে আবার মুস্কানের জন্য কোনো ফিলিংস চলে আসবে না তো। কারণ ছেলে মেয়ের মধ্যে খুব কমই বন্ধুত্ব থাকে, কেননা কোনো এক সময় এটা ভালো লাগা এমনকি ভালোবাসায় পরিণত হয়। সুমনা ভাবছে বন্ধুত্ব থাকুক, কিন্তু ভালোবাসাটা যেন এটা পরিণত না হয়। কারণ সে যে আকাশকে পছন্দ করতে শুরু করেছে, এটা আর তার অজানা নয়। এসব ভাবতে ভাবতে একটা অজানা ভয় গ্রাস করলো সুমনাকে। মুস্কান আলমারির কাছে গিয়ে আলমারি খুলে কাপড় চোপড় নিল শাওয়ার নিবে বলে। কাপড় নিতে গিয়ে মুস্কানের চোখ পড়লো আলমারির এক কোণায় রাখা আকাশ আর তার ছোট্টবেলার ছবিটার দিকে। এতদিন ছবিটা দেখে খুব রাগ লাগতো তার, কারণ সেদিনকার আকাশের সেই ব্যবহার। আর আজকে এই ছবিটা দেখে মনের অজান্তেই ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল। সে ছবিটা নিয়ে আলমারি আটকে সুমনার কাছে আসলো। সুমনাকে বলল, দেখ, আমার আর আকাশ ভাইয়ের ছোটবেলার ছবি। সুমনা ভ্রু উঁচিয়ে মুস্কানের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, মনে আছে তো। এই ছবি কোথা থেকে আসলো? এতকাল তো দেখিনি। মুস্কান ছবির দিকে তাকিয়ে বলল, আমার আলমারির এক কোণায় অবহেলায় পড়েছিল এটা, আজকে হঠাৎ চোখে পড়লো। এতদিন তো এই ছবিটা ভালো লাগতো না, কিন্তু এখন এই ছবিটা আবারও ভালো লাগা শুরু করেছে, কারণ ফ্রেন্ডশিপ আবার আগের মতো হয়ে গিয়েছে। আচ্ছা, আকাশ ভাইয়ের রুমে একটু চল না, ওনাকে একটা ছবি দেখাবো। দেখতে চাই যে এই ছবিটার কথা ওনার মনে আছে কিনা। সুমনা হতাশ ভঙ্গিতে বলল, ঠিক আছে, চল।
রুমের দরজা হালকা লাগালো, মানে দরজা পুরোপুরি বন্ধ না। প্রথমে মুস্কান রুমে ঢুকতে গিয়েছিল, কিন্তু পরে সেদিনকার কথা মনে আসলো, তাই সে আগে দরজা দুবার টোকা দিল। ভিতর থেকে একজন বলল, আসুন। এ কথা শুনে আর দেরি না করে মুস্কান আর সুমনা রুমে ঢুকে গেল। রুমে ঢুকেই সামনে যা দেখলো তাতে দুজনেরই চক্ষু চড়ক গাছ। কারণ রুমে বসবাসরত দুই বান্দার এক বান্দার গায়েও কাপড় নেই। আকাশ পরে আছে একটা ট্রাউজার, আর আফরান শুধু ট্রাউজার পেঁচিয়ে আছে। দুজন বসে বসে অতি মনোযোগ সহকারে ফোন টিপছে। এজন্য কে যে আসলো সেদিকে কারোরই খেয়াল নেই। আকাশে ফোন টিপতে টিপতে মুস্কান আর সুমনাকে আসতে বলে। মুস্কান আর সুমনা আকাশ আর আফনানের এমন অবস্থা দেখে তাড়াতাড়ি দরজার দিকে মুখ করে দাঁড়ায়। মুস্কান বলে, আপনারা দুজন প্লিজ আগে কাপড় পরে নিন, তারপর আমরা রুমে আসছি। বলে সুমনাকে নিয়ে মুস্কান রুম থেকে তড়িগড়ি করে বের হয়ে গেল। এভাবে হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় আকাশ আফনান দুজনেই চুপ হয়ে আছে। কি দিয়ে কি হয়ে গেল মাথায় ঢুকছে না কিছুই। এভাবে খালি গায়ে যে তারা আছে আর রুমের ভিতরে কাউকে আসার পারমিশনও দিয়ে দিয়েছে বুঝতেও পারেনি। কারণ ফোনে দুজন এতটাই মগ্ন ছিল, মুস্কানের বলা কথাগুলো কানে গিয়েছিল আফনানের। তাই সে একটা টি শার্ট আর ট্রাউজার হাতে নিয়ে ওয়াশরুমে গেল চেঞ্জ করতে। যাওয়ার আগে আকাশের দিকে একটা টি শার্ট ছুঁড়ে মেরে পরে নিতে বলল। আফনান নিজেই নিজেকে বকছে, এই ফোনটাই যত ঝামেলার মূল। ফোনে এত বিজি থাকি কেন বুঝি না। আশেপাশে কি হচ্ছে সেটা তো একটু খেয়াল রাখা উচিত। আকাশ তাড়াতাড়ি টি শার্টটা গায়ে চড়িয়ে দরজা খুলে মুস্কান আর সুমনাকে ভিতরে আসতে বলে। তারা দুজন এসে সোফার উপরে বসলো। মুস্কান বলল, আপনারা দুজন অলওয়েজ রুমে এইভাবে থাকেন নাকি? একটাবারও আপনাদের রুমে আপনাদের গায়ে শার্ট দেখলাম না। রুমের ভেতর কি ফুল ড্রেসে থাকতে পছন্দ করেন না নাকি? আফনান ওয়াশরুম থেকে বের হতে হতে বলল। আর একটু গরম পড়ছে তো তাই আর কি। মুস্কান মুখ বাঁকিয়ে বলল, তো আমাদের তো আসতে অসুবিধাও করতে পারেন। আফনান মাথা চুলকাতে চুলকাতে বলল, আরে অত শত খেয়াল ছিল না, আকাশ তোমাদের আসার পারমিশন দিয়েছে। আফনানের কথা শুনে মুস্কান আর সুমনা সরু চোখে আকাশের দিকে তাকায়। আকাশ দাঁত কেলিয়ে হেসে বলে, আরে সব বাদ দাও, হঠাৎ তোমরা যে এসেছো। মুস্কান নিজের হাতে থেকে ছবিটা আকাশের দিকে এগিয়ে দিয়ে বলে, এই ছবির কথা মনে আছে আপনার? মুস্কানের চোখে মুখে উৎসুকতা। তার মন খুবই জানতে চাচ্ছে যে আকাশের এই ছবির কথা মনে আছে কিনা। আবার এমনও হতে পারে আকাশ ভুলেও যেতে পারে। আকাশ কিছুক্ষণ ভেবে বলল, মনে আছে তো, কেন মনে থাকবে না? তুমি যেরকম জিদ ধরেছিলে মেলায় যাওয়া নিয়ে, তা কি আর বলা যায়? আকাশের কথা শুনে মুস্কানের মুখে হাসির রেখা ফুটে ওঠে। সে মুখে হাসি রেখেই বলে, আপনাকে তো কোনো মতেই রাজি করানো যাচ্ছিল না, শেষ পর্যন্ত আঙ্কেলের বকা শুনে রাজি হইলেন। আকাশ ছবির দিকে তাকিয়েই বলল, সব মনে আছে। এভাবে করে এই ছবি দিয়ে আকাশ আর মুস্কান বেশ কিছুক্ষণ ধরে গবেষণা চালালো। আফনান আর সুমনা একদমই ভালো লাগছে না। তারা নীরব দর্শকের মতো চেয়ে চেয়ে সব দেখছে। এছাড়া আর করারই বাকি আছে। ছোটবেলায় আলাদা হয়ে যাওয়া দুই দোস্ত একসাথে হলে যা হয় আর কি। বিকালের দিকে সব মেয়েরা হাতে মেহেন্দি নিল। মেহেদি দেওয়া নিয়ে সে এক হুলস্থুল কাণ্ড। মেহেদি আর্টিস্ট যে কজন এসেছে তারা কুলাতে পারছে না। কতজনকে মেহেদি দেওয়া যায়, হাত ব্যথা হয়ে যায়। কিছুক্ষণ বসেছিল তারা। পরে আর উপায় না পেয়ে সুমনা মুস্কান আর দুজন মিলে মেহেদি দেওয়া শুরু করে। তারা একজন আশায় বসেছিল যে মেহেদি আর্টিস্টের থেকে হাত ভরে মেহেদি নিবে, কিন্তু তা কি আর হবে নাকি কে জানে। মুস্কানরা চারজন মেহেদি দেওয়া শুরু করায় বেশ এগিয়ে গেল মেহেদি দেওয়া। সবশেষে মুস্কান আর সুমনা মেহেদি আর্টিস্টের থেকে মেহেদি দিল একদম হাত ভরে। বসে বসে ঝিমোচ্ছে সুমনা। দীর্ঘ 2 ঘন্টা ধরে শুধু বসেই আছে সে। মুস্কানের হালকা ধাক্কা দেওয়াতে চোখ খুলল সুমনা। চোখ খুলে বেশ খুশি হলো সে, কারণ মেহেদি দেওয়া শেষ তার। মুস্কানের মেহেদি দেওয়া শেষ হয়েছিল তাও প্রায় 8 ঘন্টা আগে। সে বসে বসে সুমনার মেহেদি দেওয়া দেখছিল। সুমনা হাই তুলে বলল, আমার না যথেষ্ট সন্দেহ হচ্ছে যে আমি অত রাত পর্যন্ত জাগতে পারবো নাকি। মুস্কান বসা থেকে উঠতে উঠতে বলল, আরে জাগতে পারবি দেখিস, সবাই যখন একসাথে মজা করবে তখন তোর একটুও ঘুম পাবে না দেখিস।
আচ্ছা চল একটু পানি খেয়ে আসি। সুমনা উঠতে উঠতে বলল। ঠিক আছে চল। মুস্কান সুমনার দিকে তাকিয়ে কথা বলতে বলতে হাঁটতে লাগলো। ফলস্বরূপ খেলো একটা ধাক্কা, তাও আবার আফনানের সাথে। ধাক্কা লাগায় বাম হাতের মেহেদি একটু নষ্ট হয়ে যায়। এদিকে সুমনা যে বলবে আফনান আসছে তারও কোনো উপায় নেই, কারণ বেচারি ঘুমে প্রায় চোখ বন্ধ করেই হাসছিল। মুস্কানের হাতের মেহেদি নষ্ট হওয়ায় যেমন খারাপ লাগছিল তেমন রাগও হচ্ছিল। মেহেদি নেওয়াটা খুবই পছন্দের মুস্কানের কাছে। একটু থেকে একটু মেহেদি নষ্ট হলে সে এক হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয়। সে একবার মেহেদির দিকে তাকাচ্ছে তো আরেকবার সামনে থাকা ব্যক্তির দিকে তাকাচ্ছে। রাগটা আরো বেড়ে গেল। এই দেখে যে এই কাজটা আফনানের কাজ। কোনো ছোট বাচ্চা হলে নিজেকে রাগটা কন্ট্রোল করত, কিন্তু সামনে আফনান খাম্বাটা দেখে সে রাগটাকে কন্ট্রোল করতে পারলো না। মুস্কান জোরে জোরে বলল, ওই মিয়া, আপনার চোখ থাকে কোথায় শুনি? চোখটা কি রুমে রেখে এসেছেন নাকি? মুস্কানের এভাবে জোরে চিল্লানিতে সুমনা বড় বড় চোখ করে ফেলে। এমন চিৎকার শুনে পাশে থাকা যে কারোর ঘুম ভেঙে যাবে। আপনার নিজের টি শার্ট থেকে মেহেদি মুছতে মুছতে বলল, সেম প্রশ্ন আমারও। তোমার কি চোখ নেই? আমার পছন্দের একটা টি শার্ট দিলে তো নষ্ট করে। মুস্কান এমন ভাব ধরেছে যেন এখন কোমর কাপড় বেঁধে ঝগড়া করতে নামবে। সে রেগে বলল, বেটা বজ্জাত কোথাকার, আমার মেহেদি নষ্ট করেছেন সেদিকে খেয়াল নেই তাই না? এতে সুন্দর করে দেওয়া মেহেদি আপনি নষ্ট করলেন কেন আগে বলুন? এই আমি নষ্ট করেছি কোথায়? নিজে অন্যদিকে তাকিয়ে হাঁটবে, গুঁতো খাবে নিজে না দেখে, আর দোষ দিবে আমার উপর? বাহ বাহ, আগে নিজের দোষটা দেখো। মুস্কান আফরানের দিকে মুখ এগিয়ে বলে, এই মিস্টার সাদা হাতি, দোষ আমার না, দোষ আপনার। আপনি এদিকে দেখে হাঁটতে পারেন না? এদিকে যে এত মেয়ে আছে সেই একটু দেখে হাঁটা উচিত ছিল আপনার। এই মেয়ে, তুমি আমাকে সাদা হাতি বললে কেন? কোন দিক দিয়ে আমি এমন লাগি শুনি? একদম এমনই লাগেন, তাও ভালো লাগে না আপনাকে বান্দি বলি। তাও ভালো যে আপনাকে বান্দি বলি। সে যাই হোক, আগে দেখুন আমার কতটুকু মেহেদি নষ্ট করেছে। একটু আফসোস হয় না বাচ্চা একটা মেয়ের সুন্দর করে দেওয়া মেহেদি নষ্ট করে দিতে? বলেই মুস্কান আফরানের মুখের দিকে নিজের মেহেদি ভরা হাত বাড়িয়ে দিল। আফরান চোখ কুঁচকে হাতের এদিক ওদিক দেখে বলল, সামান্য একটু মেহেদি নষ্ট হয়েছে জাস্ট, তার জন্য এত চেঁচানোর কি আছে শুনি? আর আফসোস হবে কোন দুঃখে? মুস্কান চোখ বড় বড় করে বলল, আপনার কাছে এটা সামান্য মনে হয়? আপনি এতটা খারাপ জানতাম না। ছোট একটা মানুষের হাতে মেহেদি নষ্ট করে একটু সরি বলবে তা না, উল্টো এই সেই কথা বলছে। আফরান অন্যদিকে তাকিয়ে ধীর গলায় বলল, কিসের ছোট বাচ্চা? আজ বিয়ে দিলে কয়দিন বাদেই এক বাচ্চার মা হয়ে যাবে। মুস্কান হয়তো কথাটা কিছু শুনেছে, তাই সে বলল, কি বললেন আপনি? এদিকে দুজনের ঝগড়ার অতিষ্ঠ হয়ে ডাইনিং টেবিলে চেয়ারে বসলো সুমনা। কান মাথা যেন তার গিয়েছে অর্ধেক, গালটাও শুকিয়ে আসছে, কিন্তু পানি খাবেই বা কিভাবে? দু হাতেই তো মেহেদি ভরা। সুমনা অসহায় গলায় বলল, এই মানুষটাকে কেউ একটু পানি খাইয়ে দাও, বড়ই অসহায় আমি। দয়া করিয়া আমাকে কেউ পানি পান করাইয়া দাও, গলা শুকিয়ে আসিতেছে। চোখ বন্ধ করে সুমনা বিলাপ করছে বসে বসে। হঠাৎ মনে হলো কেউ তার মুখের কাছে পানির গ্লাস ধরলো, তাই চোখ খুলে সামনে তাকালো সে। আর চোখ খুলতেই আকাশকে দেখতে পেল। আকাশ পানির গ্লাস হাতে দাঁড়িয়ে আছে, মুখে সুন্দর একটা হাসি, যে হাসি দেখে মনটা ভরে গেল সুমনার। সব ক্লান্তি যেন দূর করে দেয় এই হাসি। আকাশ সুমনার ঠোঁটের কাছে পানির গ্লাস লাগিয়ে বলল, না, এবার পানিটা খেয়ে নাও। আকাশের কথা শুনে সুমনা ঢক ঢক করে পুরো পানি খেয়ে ফেলল। সুমনার পানি খাওয়া শেষে আকাশ টেবিলে গ্লাস রাখতে রাখতে বলল, এবার পিপাস গিয়েছে? সুমনা মুখে একটা হাসি এনে বলল, গিয়েছে। তুমি যেমন ভাবে সব বলছিলে না, মনে হচ্ছিল এক্ষুনি পানি না পেলে অবস্থা খারাপ হয়ে যাবে তোমার। আচ্ছা ওদিকে চলো, দেখি দুজনের ঝগড়া থামানো যায় নাকি। হ্যাঁ চলুন। আকাশ হাঁটতে হাঁটতে বলে, আমার থেকে একটু দূরেই থাকো সুমনা। কখন যেন আবার আমার কাছ থেকে তোমার মেহেদি নষ্ট হয়ে যায়, তখন আবার এদের মতো ঝগড়া করতে হবে না। বলেই হেসে দেয় আকাশ। আকাশের এই কথা শুনে সুমনা বিড়বিড় করে বলে, হোক না একটু ঝগড়া,
দুষ্টু মিষ্টি ঝগড়া, ব্যাপারটা বেশ ভালো হবে।